ডিম দিয়ে কেক বানালে সেটা কতটুকু হয়, কতটুকু ক্রিম প্রয়োজন হয়, চিনি ময়দা কতটুকু লাগে, বাসায় থাকা কাপ দিয়ে আজকে মেপে একদম প্র্যাকটিক্যালি সবকিছু দেখিয়ে দিব এক ভিডিওতে। আপনারা স্পঞ্জ কেক বানাতে পারবেন খুব সহজে ঘরে বসে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি যেহেতু একটা ডিম দিয়ে এইখানে স্পঞ্জ কেকটা তৈরি করব, এই জন্য অবশ্যই ডিমের সাদা অংশটাকে নিতে হবে আর ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করা ডিমটা নিতে হবে। কোনোভাবেই ফ্রিজে ডিম নেওয়া যাবে না। আর লক্ষ্য রাখতে হবে যাতে ডিমের মধ্যে এক বিন্দু পরিমাণের এক ফোঁটাও যাতে ডিমের কুসুম না থাকে। ডিমের কুসুম থাকলে কিন্তু কখনোই কেক স্পঞ্জি কেক হবে না। আর এইখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনারা যদি বিটার ব্যবহার করেন তাহলে বিটারে একটু প্রেস করলে এরকম যখন মেঘের মতো ফোম ফোম হবে ঠিক তখন থেকে আপনারা চিনি ব্যবহার করবেন। আমি চিনির ব্যবহারটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। আমরা সচরাচর যেই চায়ের কাপে চা খাই সেই কাপেই আমি অর্ধেক পরিমাণ চিনি নিয়েছি। একটা ডিমের জন্য অর্ধেক চিনি প্রয়োজন হবে। এরপর আমি 2-3 বারে চিনিটাকে সুন্দর করে বিট করে নিব এবং একটা ফোম করে নিব। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন, শুধুমাত্র সময়টা একটু বেশি লাগবে। ডিমের সাদা অংশটা যখন ফোম হয়ে আসবে সেই পর্যায়ে আপনারা কুসুম অ্যাড করবেন। আর কুসুম অ্যাড করার পরে কিন্তু কিছুতেই ওভারবিট করা যাবে না। কুসুম অ্যাড করার পরে শুধুমাত্র অল্প একটু উইক্স দিয়ে অথবা বিটার দিয়ে বিট করে নিলেই কিন্তু কুসুমটা মিক্স হয়ে যাবে। এর পর্যায়ে আপনারা যেটা করবেন সেটা হলো জাস্ট 1 টেবিল চামচ রান্নার তেল দিবেন। স্পঞ্জ কেকে কিন্তু বেশি তেলের কখনোই প্রয়োজন হয় না। অল্প একটু তেল দিয়ে আপনারা শুকনো উপকরণগুলো মিক্স করবেন। এইখানে অবশ্যই চেলে নিতে হবে। আমি চায়ের কাপের হাফ কাপ, 1 ডিমের জন্য হাফ কাপ ময়দা দিয়েছি। আর যেহেতু চকলেট কেক বানাবো এই জন্য আমি কোকো পাউডার দিয়ে দিব। আমি এখানে স্বাদ মতো নিয়েছি, আপনারা আপনার পছন্দের মতো দিবেন। আর আমি এখানে 1 চামচের একটু কম বেকিং পাউডার ইউজ করেছি। বাস এই 3টা উপকরণ চেলে নিয়ে আলতো হাতে মিক্স করতে হবে। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওর, এই জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছে, কিন্তু আসলে আমি খুব আলতো হাতে জিনিসটা প্রেস করেছি। শেষ পর্যায়ে আমি এইখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আমি এইখানে ভিডিওতে যেভাবে মিক্সিংটা দেখিয়েছি আপনারাও ঠিক ওইভাবে মিক্স করবেন, তাহলে খুব তাড়াতাড়ি শুকনো উপকরণগুলো মিক্স হয়ে যাবে। এরপর আমি কোনো 6 ইঞ্চি 8 ইঞ্চি 6.5 ইঞ্চি কোনো ধরনের মেপে কোনো মোল্ড নেই। আমি এখানে যে আমাদের টিফিন বাটি থাকে, বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে এই টিফিন বাটিটা থাকে ছোট সাইজেরটা, ওইটার মধ্যে আমি এইখানে একটা কাগজ নিচে বসিয়ে তেল দিব। তেল দেওয়ার একটা নিয়ম আছে, সেটা হলো আপনি শুধুমাত্র কাগজটার উপরে তেলটা দিবেন, কাগজটার উপরের দিকে তেল দিবেন না। তাহলে দেখবেন কেকটা আর লেগে যাবে না, অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে। আর অবশ্যই একটা কাঠি দিয়ে নেড়ে ভালো করে ভিতরের বাবলগুলো বের করে তারপর কেকটা বেক করতে হবে। আমি এখানে আগেই একটা কড়াই প্রি হিট করে রেখেছি। আর এরপরে আমি ডাবল ঢাকনা দিয়ে এটাকে বেক করার জন্য দিয়ে দিব। আর দেখেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে, একদম ভিতরের দিকে ডেবে যায়নি, কোনো ধরনের অতিরিক্ত ফুলে যায়নি, একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেক হয়েছে। আমি কাঠি দিয়ে চেক করে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর স্পঞ্জ কেকের একটা মেইন সিক্রেট হলো এইটা, আপনি যতটাই চাপ দিবেন এটা উপরের দিকে উঠে আসবে। এই দেখেন আমি চাপ দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু উপরের দিকে আবার যেমন একটা তেমনই হয়ে যাচ্ছে। এটা কিন্তু স্পঞ্জ কেকে একটা পারফেক্ট স্পঞ্জ কেক বলা যায় এটাকে। এই তো আমার কেক কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন, লাইক করবেন, নিজে ইচ্ছে মতো করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই। আর শোনেন, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্টে ধরিয়ে দিবেন। বাই।